অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে, যদি ভেতরে কেউ আহত হন বা তেমন কাউকে পাওয়া যায় তাহলে সেই প্রস্তুতিও কিন্তু রাখা হয়েছে। আমরা র্যাব সদস্যদের দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে এসেছেন সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। সচিবালয়ে রাত 1:52 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 1:54 কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট চলে আসে এবং এর পরবর্তীতে ধীরে ধীরে 8টি ইউনিট যুক্ত হয়। 8টি ইউনিটের পর কিন্তু এই মুহূর্তে 18টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালায়। কেন প্রথম দিকে চেষ্টা চালিয়েছে 8 ইউনিট, এরপরে 10টা ইউনিট নতুন করে যুক্ত হয়ে 18টা ইউনিট, এই মুহূর্তে 20টি ইউনিট কিন্তু কাজ করছে। আসলে ঢাকা শহরে অগ্নিকাণ্ডের ঘটনার কথা যদি বলি, যেহেতু শীতের সময় এই সময়টাতে মূলত আগুনের ঘটনাটা অহরহ ঘটেই থাকে, আমরা কিন্তু তেমনটাই দেখি। তবে এরকম বড় ধরনের আগুন লাগাটা আসলে সবাইকে কিন্তু ভাবিয়েই তোলে, কেননা ঢাকা শহরে পুকুর নদ এরকম এই মূলত সচিবালয় এলাকায় কিন্তু এরকম খুব কমই আছে। তো সেই হিসেবে কিন্তু অগ্নি নির্বাপন একটি দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি একটি ড্রোন উঠছে, এটি ফায়ার সার্ভিসের অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, মূলত ফায়ার সার্ভিসের হওয়ার সম্ভাবনাটাই বেশি, কেননা অগ্নি নির্বাপনের জন্য তারা কাজ করছে। তারা দেখার চেষ্টা করছে কোন কোন ইউনিটে বা অর্থাৎ কোন কোন ফ্লোরে আগুন রয়েছে, সেটি কিন্তু তারা খতিয়ে দেখছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি জায়গা থেকে কিন্তু, যেই জায়গাটা একদম শুরু থেকেই আমরা দেখাচ্ছিলাম, ক্যামেরার চোখে একটু দেখাতে চাই আবারও, সেই জায়গাতে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা টর্চ মারছেন। মূলত ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে আগুনের পরিমাণ কিন্তু বাড়ছে, সেখানে দেখতে পাচ্ছি। তবে একটি টর্চ লাইট ওখানে জ্বলছে, সেটি কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। ওখানে হয়তো বাইরে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওখানে টর্চ মেরে আসলে দেখছেন। ওখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে, ওখানে আগুনের পরিমাণ বাড়ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তবে এই একটি লাইট দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা লাইট মেরে হয়তো ওখানে পানি দিচ্ছেন এবং আগুন কিন্তু এখন আসলে ওখানে দেখা যাচ্ছে না। ওখানে ফায়ার ফাইটারের কেউ একজন রয়েছেন, আমরা কিন্তু সেটি ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে ওখানে ফায়ার সার্ভিসের একজনকে দেখা যাচ্ছে, তবে ভেতরে আরও একজন হয়তো আছেন, তারা ওখানে চেষ্টা করছেন, পানি দিচ্ছেন, অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা করছেন। এবং ওই যে রুমটি রয়েছে সেখানের আগুন কিন্তু এখন একটু কমেছে আমরা দেখতে পাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের দুজন সদস্যকে আমরা তখন দেখতে পেয়েছি, তারা টর্চ জ্বালিয়ে মূলত সেখানে দেখছেন কি অবস্থা রয়েছে সেখানকার। এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ওখানে রয়েছেন, আগুন নির্বাপনের জন্য তারা কিন্তু কাজ করে চলেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু সচিবালয়ের যে ধোঁয়াটা কিন্তু কমেনি, এটি একটু ভাবিয়ে তুলছে যে দীর্ঘ 3 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। আমি যদি একটু স্পষ্ট করে বলি, সেটি কিন্তু 3 ঘন্টা 25 মিনিট কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এখনও কিন্তু আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি, বরং ধোঁয়ার পরিমাণ বাড়ছে। এক ফ্লোরে থেকে অন্য ফ্লোরে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেটি অবলোকন করছি, সেটি দেখতে পাচ্ছি, বা দর্শকরা যারা রয়েছেন আমাদের তারা কিন্তু দেখছেন যে এখানে আমরা একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছি, সেটি কিন্তু
হেলিকপ্টার দিয়েও কিন্তু আসলে দেখার চেষ্টা চলছে যে এখানে আগুনের কি পরিস্থিতি রয়েছে। একটি হেলিকপ্টার কিন্তু আমরা সচিবালয়ের উপর থেকে উড়ে যেতে দেখছি, হয়তো সেখান থেকে নিরীক্ষণ করা হচ্ছে যে আগুন কোথায় কোথায় আলাদাভাবে রয়েছে বা কেন না এটি কিন্তু বিচ্ছিন্নভাবে একেবারে, আমরা যদি সেই শুরুর কথা বলি, বিচ্ছিন্নভাবেই কিন্তু আগুন এখানে জ্বলছে বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ বিভিন্ন ফ্লোরে। ঠিক নির্দিষ্ট করে একটি জায়গাতে নয়, এটি কিন্তু আলাদা আলাদাভাবে কয়েকটি ফ্লোরে আগুন ধরেছে, বা এক জায়গাতে নয়, জায়গাও কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ সেটি কিন্তু এক জায়গা থেকে আগুন লেগে অন্য জায়গায় গিয়েছে ব্যাপারটি সেরকম নয়, বিস্তার লাভ করেছে ব্যাপারটি সেরকম নয়। মূলত বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদাভাবেই কিন্তু আমরা আগুন দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি। আমরা এখন টেলিভিশনের মাধ্যমে মূলত আপনাদেরকে দেখাচ্ছি যে সচিবালয়ে 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখনো কিন্তু আগুন নির্বাপনে আসেনি। আগুন কিন্তু এখনো নির্বাপনে আসেনি, 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট তাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে চলেছেন। আমরা আরেকটি পাশে কিন্তু ধোঁয়া দেখতে পাচ্ছি, আবারও নতুন করে এই জায়গা থেকে ধোঁয়ার পরিমাণ কিন্তু বাড়ছে। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা পানি দিচ্ছেন, কিন্তু ধোঁয়ার পরিমাণ কিন্তু এখনো কমেনি, বরং ধোঁয়ার পরিমাণ বেড়েই চলেছে বলে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া কিন্তু বেশ পরিমাণ রয়েছে। আগুনের 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে, তারপরও কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন যারা রয়েছে তারা রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে। অর্থাৎ যতগুলো বাহিনীর থাকার কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোটামুটি সবাই কিন্তু এখানে রয়েছেন এবং অগ্নি নির্বাপনের জন্য কাজ করছেন, বা তারা কিন্তু সাহায্য সহযোগিতা কিন্তু ইতিমধ্যে করছে, যাতে করে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। সচিবালয়কে অনেকে বলে থাকেন বাংলাদেশের ফুসফুস, যেখান থেকেই কিন্তু সমস্ত নীতি নির্ধারণী যে বিষয়গুলো থাকে, দাপ্তরিক কাজগুলো যেগুলো, সেগুলো কিন্তু সচিবালয় থেকেই হয়ে থাকে। এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে তো সেই হিসেবে কিন্তু কিছুটা দুশ্চিন্তা তো থেকেই যায় যে 3 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে চলেছেন, তো ইউনিটের সংখ্যা বেড়ে কিন্তু এখন 20টি ইউনিট কাজ করছে। আমরা যদি আবার একটু যার গোড়া থেকে বলতে চাই বা শুরু থেকে বলতে চাই যে 1টা 52 মিনিটে, রাত 1টা 52 মিনিটে মধ্যরাতে কিন্তু সচিবালয়ে যেই 7 নম্বর ভবনটি রয়েছেন সেটির 6 তলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং তারপর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যারা টিম রয়েছে বা ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে তারা কিন্তু কাজ করে চলেছে বা তারা এখানে উপস্থিত হয়েছে। এখানে সচিবালয়ের যেটি নির্ধারিত একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকে, সেই ইউনিট থেকে কিন্তু আগুন নির্বাপনের কাজ করার হয়েছে, সেটি কিন্তু আসলে অগ্নি নির্বাপন করতে পারেনি, কেননা আগুনের তীব্রতা কিন্তু তখন বেশি ছিল এবং আগুনের তীব্রতা বেড়ে যায়, ফলে অগ্নি নির্বাপনে আনাটা কিছুটা সেই একটি ইউনিটের মাধ্যমে সেটি কিন্তু দুঃসাধ্য হয়ে পড়ে। সে কারণে কিন্তু আগুন নির্বাপনে আসেনি। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখেছি। আগুন নির্বাপনে না আসার জন্য কিন্তু অনেকে যারা
এখানে দর্শক যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন যে 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত কেন আগুন নিয়ন্ত্রণে আসলো না, সেটি নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসকেও কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন ছুড়েছেন যে কি কারণে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেই বিষয়টি কিন্তু কিছুটা ভাবিয়ে তুলছে তাদেরকে। এটি কিন্তু তারা বলছেন যে কেন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, সেটি একটি দুশ্চিন্তার ছাপ কিন্তু এখানে যারা রয়েছে তাদের ফেলছে। সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিসের এই মুহূর্তে 20টি ইউনিট কাজ করছে অগ্নি নির্বাপনের জন্য। এখানে ফায়ার সার্ভিসের সাথে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা চেষ্টা করছেন, তারা যোগ দিয়েছেন মূলত এখানকার পরিস্থিতি দেখার জন্য। তাদের পাশাপাশি এখানে আমরা গণমাধ্যম কর্মীদেরও সরব উপস্থিতি দেখতে পেয়েছি। তারা মূলত জানাতে চাচ্ছেন সচিবালয়ের মতো একটি জায়গা, একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটা আসলে সবাইকে জানানোর জন্যই কিন্তু এখানে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা কাজ করে চলেছেন। 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত অগ্নি নির্বাপনে আসেনি। ফায়ার সার্ভিসের যারা টিম রয়েছে তারা আগুন নির্বাপনের জন্য কাজ করে যাচ্ছেন। 20টি ইউনিট কাজ করছে, তারপরও কিন্তু এখনো এখানকার যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু কমেনি। যেই পাশটিতে আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন যারা ল্যাডারের সাহায্যে কিন্তু পানি দিচ্ছেন, ল্যাডারের সাহায্যে তারা পানি দেওয়ার চেষ্টা করছেন, তারপরও কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু এখনো আসেনি। এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, 3 ঘন্টার বেশি সময়, একেবারে বলা চলে এখন 3.5 ঘন্টা হতে চললো। এখন পর্যন্ত এই সচিবালয়ের মতো একটি জায়গা, একটি গুরুত্বপূর্ণ জায়গা, এটি কিন্তু একটি প্রবেশাধিকার সংরক্ষিত একটি এলাকা, যে কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারিনি। আর আদতে এখন পর্যন্ত এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি রয়েছে সেটি বলাও কিন্তু সম্ভব নয়। তারা কিন্তু কেননা ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করে চলেছেন। এখানকার বেশ কয়েকটি স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে যেখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি যে পানি সরবরাহ কিন্তু সেভাবেই করা হচ্ছে, যেহেতু এর আশেপাশে আসলে গভীর কোনো পুকুর, নদ বা কিছুই নেই। তো সেই হিসেবে ফায়ার সার্ভিসের যেই পানি, সেটি কিন্তু শেষ একটি ভরসা, যেটি দিয়ে অগ্নি নির্বাপন করা চেষ্টা কিন্তু সর্বোচ্চটুকুভাবে আমরা দেখছি। ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা 2টি ল্যাডার যেমন ব্যবহার করছেন, সেই সাথে তারা ভেতরেও কিন্তু অনেকে প্রবেশ করেছেন। ফায়ার সার্ভিসের যে 20টি ইউনিট রয়েছে সেই 20টি ইউনিট কিন্তু ভেতরে প্রবেশ করেছে অনেক সদস্যরা যারা অগ্নি নির্বাপনের জন্য কাজ করে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন বিজিবি রয়েছে, ঠিক তেমনি র্যাব সদস্যরা রয়েছে, এখানে পুলিশ রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে। এখানে তারা ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন আসলে অগ্নি নির্বাপনের জন্য। এই মুহূর্তে ঠিক আমরা যদি একটু আবারও জানাতে চাই, 1:52 এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে কিন্তু আগুন নির্বাপনে আসেনি। একটি বিষয় আসলে ভাবিয়ে তোলে যে আগুন কিন্তু
ঠিক একটি জায়গায় বা একটি পয়েন্টে কিন্তু ধরেনি, এটি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্লোরে কিন্তু আগুন আমরা দেখেছি। এটি আসলে এমন নয় যে এক জায়গায় আগুন লাগার পরে সেটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, বিষয়টি সেরকম নয়। বিভিন্ন স্থানে অর্থাৎ বিভিন্ন ফ্লোরে বিভিন্ন তলায়, 6 তলায় এই মূলত প্রথমে আগুন দেখা যায় বা আগুনের লেলিহান শিখা যেটি আছে সেটি মূলত 6 তলাতে ধরা পড়ে। এরপরে এখানকার ফায়ার সার্ভিসের যেই ইউনিটটি রয়েছে অর্থাৎ সচিবালয়ে যে ইউনিটটি মূলত থেকে থাকে, যেহেতু এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা, রাষ্ট্রের ফুসফুস বলা হয় অনেকে বলে থাকেন, তো সেই হিসেবে কিন্তু এখানে একটি ফায়ার সার্ভিসের আলাদা একটি স্পেশাল ইউনিট রয়েছে, বিশেষ ইউনিট রয়েছে, যে ইউনিট শুরুতে এখানে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে, কিন্তু তারা যখন সেটিতে ব্যর্থ হয় তারপরেই কিন্তু ফায়ার সার্ভিসের অন্য যে ইউনিট সেগুলোকে খবর দেওয়া হয় এবং তারপরে একে একে এখানে কিন্তু 8টি ইউনিট যোগ দেয়। সেই 8টি ইউনিট যোগ দেওয়ার পরে আগুনের লেলিহান শিখা যদি বলি সেটি কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে আসে না এবং তারপরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আরও 10টি ইউনিট একসঙ্গে ধাপে ধাপে পাঠানো হয় আগুন নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে সচিবালয়ের বিভিন্ন ফ্লোর থেকে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে, সেই ধোঁয়াটা কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং থেমে থেমে বিভিন্ন তলা থেকে বিভিন্ন পয়েন্টে কিন্তু আগুন জ্বলছে, যেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের যেসব অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যন্ত্রপাতি কিন্তু নিয়ে আসা হচ্ছে। তারা ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে প্রবেশ করছেন, তারা বাইরে থেকে যেমনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ঠিক তেমনি তারা কিন্তু ভেতরে প্রবেশ করেও অগ্নি নির্বাপনের জন্য তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছেন বা তাদের ফায়ার সার্ভিসের যে আধুনিকতা, আধুনিক ফায়ার সার্ভিস আমরা দেখি অগ্নি নির্বাপনের জন্য, সেই আধুনিকতাটাও কিন্তু তারা পুরোপুরি এখানে প্রয়োগ করছেন। অর্থাৎ